আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সকলের হাতের মুঠোয় থাকে, যেটি হচ্ছে স্মার্টফোন বা মুঠোফোন। বাচ্চারা বেশি ফোন দেখলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই নিয়ে কিছু তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন জেনে নিই। বাচ্চারা বেশি ফোন দেখলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচে কিছু সাধারণ সমস্যা উল্লেখ করা হলো। 1. দৃষ্টিশক্তির সমস্যা। দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে, যা চোখের দৃষ্টি কমানোর পাশাপাশি চোখের শুষ্কতা ও মাথা ব্যথার কারণ হতে পারে। নাম্বার 2. মাথা ব্যথা ও ঘাড় ব্যথা। ফোনে দীর্ঘ সময় নিচু হয়ে তাকিয়ে থাকলে মাথা ব্যথা ও ঘাড় ব্যথা হতে পারে। নাম্বার 3. নিদ্রাহীনতা। রাতের বেলা ফোন ব্যবহারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা পরবর্তী দিন ক্লান্তি ও মনোযোগের প্রভাব সৃষ্টি করতে পারে। নাম্বার 4. মানসিক চাপ ও উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটালে মানসিক চাপ, উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। নাম্বার 5. মোটিভেশনের অভাব। ফোনে অতিরিক্ত সময় দেওয়ায় পড়াশোনা বা অন্যান্য গঠনমূলক কাজ থেকে আগ্রহ হারাতে পারে। নাম্বার 6. আচরণগত সমস্যা। অতিরিক্ত গেম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মেজাজ খিটখিটে হতে পারে। অসহিংসতা এবং মনোযোগ কমে যাবার মতো আচরণগত সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 7. শারীরিক কার্যকলাপের অভাব। ফোনে অতিরিক্ত সময় দেওয়ার ফলে শারীরিক কার্যকলাপ কমে যায়, যা স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে বাচ্চাদের ফোন ব্যবহারে সীমা আরোপ করা এবং তাদের গঠনমূলক কাজে যুক্ত করা গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা জানলাম অতিরিক্ত ফোন ব্যবহার করলে বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে। তো চলুন এবার আমরা জেনে নিই ফোন থেকে বাচ্চাদের কিভাবে দূরে রাখা যায়। বাচ্চাদের ফোন থেকে দূরে রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন। নাম্বার 1. নিয়মিত সময় নির্ধারণ। বাচ্চাদের ফোন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। নির্ধারিত সময়ের বাইরে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিন। নাম্বার 2. বিকল্প প্রদান। ফোনের বদলে তাদের বিভিন্ন সৃষ্টিশীল কাজ, বই পড়া বা খেলাধুলায় উৎসাহিত করুন, যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বাচ্চার সঠিকভাবে বিকাশ হওয়ার জন্য। নাম্বার 3. সচেতনতা বৃদ্ধি। বাচ্চাদের সঙ্গে আলোচনা করে তাদের জানাতে হবে প্রযুক্তি অপব্যবহার ও স্বাস্থ্যগত সমস্যাগুলোর ব্যাপারে। নাম্বার 4. পরিবারের সময়। পরিবারে একসাথে সময় কাটানোর সময় ফোন ব্যবহার না করে গল্প করা, খেলা বা একসাথে টিভি দেখার মতো কার্যকলাপ করুন। নাম্বার 5. প্যারেন্টাল কন্ট্রোল। ফোনে প্যারেন্টাল কন্ট্রোল সেট করে দিন, যাতে বাচ্চারা নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করতে না পারে। নাম্বার 6. রোল মডেল হওয়া। নিজেদের ফোন ব্যবহার সীমিত করুন এবং বাচ্চাদের জন্য উদাহরণ তৈরি করুন। নাম্বার 7. পুরস্কার ব্যবস্থা। ফোন ব্যবহার কমালে পুরস্কৃত করার একটি ব্যবস্থা তৈরি করুন, যাতে তাদের ফোন ছাড়া অন্য কার্যকলাপে আগ্রহ বাড়ে। এই পদক্ষেপগুলো বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে সাহায্য করে এবং তাদের অন্যান্য গঠনমূলক কাজে আগ্রহী করে তোলে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং একটু হলেও উপকৃত হয়েছেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন যারা এই বিষয়গুলো জানে না তাদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পৌঁছে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি সঞ্জিতা আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।